আছে আপনার খেলনার দোকান, তার পাশে আছে আপনার আইগের রস। তেমন কিছু না, জিলাপি না একটু মারামারি লাগছে আর কিছুই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ অ্যানাদার ব্লগ। তো ভাতিজারা, আমার রং তামসা ব্লগে তোমাদেরকে স্বাগতম। আজকে আমার ব্লগ স্টার্ট করতেছি আমাদের এলাকার মেন রোড থেকে। তো গত ব্লগে আমি হোয়াইট কালার সুন্দর একটা মসজিদে গেছিলাম নামাজ পড়ার জন্য। আজকে ডিফারেন্ট একটা মসজিদে যাব নামাজ পড়ার জন্য, যেহেতু আজকে জুম্মার নামাজ, জুম্মার দিয়ে। তো সবাইকে জানাই আমার পক্ষ থেকে জুম্মা মোবারক। তো অনেকে ভাবতে পারো গত ব্লগে আমি এই পাঞ্জাবিটা পড়ছিলাম, এই ব্লগে কেন এই পাঞ্জাবিটা পড়লাম। এই পাঞ্জাবিটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এই পাঞ্জাবিটা আজকেও পড়লাম। তো এই পাঞ্জাবি নিয়ে আর কথা না বলি, যেহেতু আমি একজন মুসলিম, আমার দায়িত্ব এক পাঞ্জাবি পায়জামা টুপি পরে নামাজ পড়ার জন্য। তো এখন টুপিটা খুলছি, বিকজ অনেক গরম পড়ছে, মাথা মাথা গরম হয়ে যাইতেছে, ঘামাই যাইতেছি, এই জন্য টুপিটা খুলছি। তো অনেক কথাই বলছি, এখন আর কথা না বলে চলো গাড়ি নেই, গাড়ি নেওয়ার পরে গাড়িতে উঠি, তারপর তোমাদের সাথে আবার দেখা করতেছি। ফাইনালি গাইস, অনেকক্ষণ ওয়েট করার পর গাড়ি পেয়ে গেছি, কিন্তু আমি অনেক এক্সাইটেড যে কখন ওই মসজিদে পৌঁছাবো। সমস্যা নাই, যেহেতু গাড়িতে উঠছি তাহলে অল্প সময় ইনশাল্লাহ ওই মসজিদে পৌঁছে যাবো। তো গাড়িতে ওঠার পর এখন অনেক ভালো লাগতেছে, বিকজ বাতাস লাগতেছে। যতক্ষণ দাঁড়াইছিলাম অনেক খারাপ লাগতেছিল, কারণ অনেক ঘামাইছিলাম, খাওয়ানোর সময় অনেক খারাপ লাগে, গরম যেমন গরম ছিল, দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। তো গাড়িতে পাওয়ার পর এখন অনেক ভালো লাগতেছে। দেখি ইনশাল্লাহ অল্প সময়ের ভেতরে যে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ইনশাল্লাহ মসজিদে পৌঁছে যাবো। তো আমি আমার বাসা থেকে যে গাড়িতে উঠছিলাম সেই গাড়ি থেকে নামলাম পুলিয়া স্ট্যান্ডে। তো পুলিয়া স্ট্যান্ডে নামার পর এখন আমি আবার আরেকটা গাড়ি নিছি, যে গাড়িতে করে নাকি আমি যাব সেই মসজিদে নামাজ পড়ার জন্য। এখন আমি আছি পুলিয়া স্ট্যান্ডে। বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়ছে, তার ভিতরে আমি আবার যাইতেছি পাঞ্জাবি পাঞ্জাবি করে নামাজ পড়ার জন্য। গরম তোমার লাগবে, যদিও গরম লেগে থাকে তাহলে আমার কিছু করার নাই, কারণ আমার পাঞ্জাবি পায়জামা পরেই নামাজ পড়তে হবে। তো এখন আমি যেহেতু গাড়িতে আছি, আশপাশে অনেক নয়েজ আসতেছে, নয়েজটাকে একটু অ্যাভয়েড করবেন। তো আমার মনে একটা প্রশ্ন, অল্প সময়ের ভিতরে কখন আমি ওই মসজিদটায় নামাজ পড়ার সময় পাবো বা ওই মসজিদটায় যাব। তো আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত, সেটা কি জানেন? এখন বাজতেছে 12টা 22। তো আমি কি আজান দেওয়ার আগে পৌঁছাইতে পারবো মসজিদে? দেখি ইনশাল্লাহ পৌঁছাতে পারি কিনা। যে মসজিদের উদ্দেশ্যে আমি রওনা দিছি, ইনশাল্লাহ সেই মসজিদে পৌঁছাই, তারপর আবার তোমাদের সাথে দেখা করতেছি। তো আমি আপাতত ওই মসজিদে যাই, আমি ওই মসজিদে পৌঁছাই, তার আগে তোমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করো। আলহামদুলিল্লাহ, যেই মসজিদে নামাজ পড়ার জন্য এত দৌড়াদৌড়ি করে এই জায়গায় আসলাম, এত স্ট্রাগল করে আসলাম, সেই মসজিদে ইনশাল্লাহ পৌঁছে গেছি। আর যেটা আমি চিন্তা করছিলাম যে আজান দেওয়ার আগে পৌঁছাবো কিনা, ইনশাল্লাহ আজান দেওয়ার আগে পৌঁছে গেছি। আর একটা জিনিস কি ভাই জানেন, আমি তো ভাবছি যে এই মসজিদে এত লোক হয় না, এখন আইসা দেখি যে মানে অনেক মানুষ হয়েছে এই জায়গায়। দেখেন এই যে এই পাশে আছে আপনার আতর উঠছে, তো দেন এই পাশে অনেক লোক আছে, প্রচুর লোক ভাই, এই পাশে তো প্রচুর লোক। আমি জানতাম যে অল্প লোক হয় এই জায়গায়, এখন দেখি যে অনেক লোক হয় এই জায়গায় নামাজ পড়ার জন্য, যে এত মানুষ আসে আমি আগে জানতাম না। যেই মসজিদে আমি নামাজ পড়ার জন্য আসছি সেই মসজিদে তোমাকে দেখায় যে মসজিদটা কতটা সুন্দর। দেখো মসজিদটা কত সুন্দর, আর মসজিদটা আরো সুন্দর দেখা যায় তো, বাট এই যে তাম্বুরা দিছে না, এই তাম্বুরার জন্য মসজিদটা প্রপারলি ভালোভাবে দেখা যাইতেছে না। একদম লাল কালারের একটা মসজিদ। তো এইটাকে তো তোমাদের দেখালাম মসজিদের সামনের সাইড, এটা হচ্ছে মসজিদের পাশ, মানে এটা বাম সাইডের। দেখো মসজিদের এই বাম সাইডটাও কিন্তু খুব অনেক সুন্দর। এই দেখো তোমরা প্রথম প্রথম দেখলে বুঝতে পারবে না যে এটা একটা মসজিদ, কিন্তু মসজিদটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আমার চোখে দেখা অনেক সুন্দর একটা মসজিদ। এই সাইডেও তোমার জানালার মতো একটা আছে, মেবি জানি না এটা জানালা না গেট। যেহেতু আজান হয় নাই, তাহলে আমি এখন একটু ঘুরি, আশপাশে কি আছে না আছে আমি তোমাদেরকে দেখাইতেছি। শুধু আমি যে জায়গায় আসি এরকম কিছু নাই, এই জায়গায় অনেক মানুষ আসছে নামাজ পড়ার জন্য। মসজিদটা অনেক সুন্দর, ডিফারেন্ট একটা মসজিদ। অনেক হ্যাপি যে এত স্ট্রাগল করার পর আমি এই মসজিদে আসছি, মসজিদটা ভালো দেখে আমার অনেক ভালো লাগছে, মসজিদটা খুব সুন্দর। মসজিদের একদম সামনেই আবার সুন্দর একটা আতরের দোকান বসছে। এই যে আপনার আতর, অনেক ধরনের আতর পাবেন, ইভেন টুপিও পাবেন, অ্যান্ড টজি পাবেন।
তো যাই হোক, যেহেতু আয়োজন হয় না, আপনাদেরকে আমি পুরোটা ঘুরাই দেখাই যে কোন জায়গায় কি আছে না আছে। আমি অনেক খুশি ভাই, অনেক এই গরমের ভিতরে এত কষ্ট করে আসছি, এখন যদি দেখি যে সুন্দর একটা মসজিদ। এর পাশে আছে আপনার পোলাপানের খেলনার দোকান, আর ওই সাইড দিয়ে আপনার শরবতের দোকান আছে, বাট আর কি কি যেন আছে। তো যাই, ওই পর্যন্ত যাই, যাওয়ার পর আপনাদেরকে দেখাইতেছি যে কি কি আছে না আছে। তো আমি আগে জানতাম না যে এই মসজিদের সামনে এরকম দোকানপাট বসে খাবারের। এর পাশে আছে আপনার ফুচকার দোকান, এই পাশেও ফুচকার দোকান, তার পাশেও ফুচকার দোকান। মেবি আমি জানি না যে শুক্রবার ছাড়া অন্য অন্য সময় এই জায়গায় দোকান মিলে কিনা। তো এই জায়গায় আছে ফুচকার দোকান, তার এই পাশে একটা আছে ফুচকার দোকান। তো ওই সাইডে তো দেখলেন আপনারা ফুচকার দোকান, এই সাইডে পাবেন, এই সাইডে পাবেন আপনার শরবত, তারপর আছে আপনার আইগের রস, ইভেন আছে আইসক্রিম। বলতে পারেন এটা মেলা, ঠিক আছে, মেলার মতোই দেখতে। বিকজ আমি এই মাঠে আসার পর দেখলাম যে চারপাশে কিছু দোকান বসছে, খাওয়া বা খেলনাপাতির দোকান বসছে। তো দেখেন এই সাইডেও কিছু দোকান আছে, এই যে ফুচকার দোকানগুলো আছে, আপনার খেলনার দোকান। এই মসজিদের সামনে যে দোকানপাটের সামনে আছে বড় একটা নদী। তো আপনাদের নদী না বলে দিঘি, দিঘিটা দেখাইতে আপনার এই দিঘিটা দেখে ভাই আমার মনে চাইতেছে কি জানেন, আমি এখানে গোসল করি, বাট আমি পারবো না, কারণ আমি শুধু পাঞ্জাবি পাঞ্জাবি পরে আসছি, আর আমার বাসাও এই জায়গায় না। পয়েন্টগুলা গাছের উপরে দাঁড়ায় আছে, দেখেন কার উপরে বসে আছে, এই যে। আর যে দিঘিটা আপনার দেখাইতেছিলাম, দেখেন দিঘিটা কত বড় একটা, মনে করেন গাঙের মতো। এটাকে বলে দিঘি না বল ভাই, এটা দিঘি বলে না? এই যে দিঘি, দেখেন দিঘিটা অনেক বড়। আচ্ছা, তোমাদের বাসা কি জায়গায়? উত্তরা থেকে আসছো? ও আচ্ছা, একাই? তোমার একা তো আসা সম্ভব না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এই জায়গায় আসে আমার অনেক ভালো লাগতেছে, আর আমি আগে কখনো এই জায়গায় নামাজ পড়ার জন্য আসি নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমি এই জায়গায় নামাজ পড়ার জন্য আসলাম। তো খুবই ভালো লাগতেছে। তো আগে আমি ভাবছিলাম যে শুক্রবারে এই জায়গায় মেলা বসে, এখন শুনলাম যে ওরা বলতেছিল যে শুক্রবারে এই জায়গায় দোকান বসে, শুক্রবার ছাড়া এই দোকানগুলো বসে না, শুধু শুক্রবারে এই দোকানগুলো বসে। তো আপনারা দিঘির পার মসজিদে নামাজ পড়তে আসলে আরেকটা জিনিস উপভোগ করতে পারবেন, সেটা হচ্ছে এই যে মেলা দেখতে পারতেছেন। যদি কোনো পোলাপান নিয়ে আসেন, তারা কিছু কিনতে পারবে, খেতে পারবে। ইভেন এই জায়গায় আসলে ভালোই লাগবে, মসজিদটা খুব সুন্দর, অনেক মানুষ হয়, অনেক ক্রাউড। এই যে আপনি দেখতেছেন ওই পাশে অনেক ক্রাউড, দেন এই পাশে অনেক ক্রাউড। তো এই যে এরাও আমার মতো নামাজ পড়তে আসছে, তো ওরা আরো লোক আছে ওর সাথে। তো অনেক ঘামাই যাইতেছি, তো যেখানে মসজিদে আসছিলাম ওই মসজিদেই যাই, মসজিদে যাই একটু বসি, তারপর আবার তোমার সাথে দেখা করতেছি। তো এখন আমি আছি মসজিদের পিছন সাইডে, পিছন সাইডটা আর অনেক সুন্দর। যদি এই পিছন এই যে মসজিদটা দেখেন, তাহলে বুঝবেন এটা একটা মসজিদ, এটা মনে হবে কোনো একটা রাজাবাদশার বাড়ি, কিন্তু আমি ওটা ভাবছিলাম, কিন্তু ওটা না, এটা একটা সুন্দর একটা বড় একটা মসজিদ। তো মসজিদের এখানে কিছু কিছু আজব কিছু কাহিনী আছে, সেটা আমি ভালো করে জানি না, এই জন্য তোমাদেরকে বলতেছি না। গত ব্লগে তোমাদেরকে দেখাইছিলাম হোয়াইট কালার একটা সুন্দর একটা মসজিদ, ওটা থেকে এটা অনেক ডিফারেন্ট অ্যান্ড অনেক বড় একটা মসজিদ। তো আমি এখন ভিতরে যাব, আমি কথা বলতে পারবো না, বিকজ ভিতরে খুতবা চলতেছে, এখন আমি কথা বলতে পারবো না। আমি তোমাদের ভিতরে সৌন্দর্যটা দেখাই, তোমরা উপভোগ করো। কিন্তু সুন্দর করে পড়বার মতো যোগ্যতা আমার নাই। ভিতরটা সুন্দর, বাট লাইট কম হওয়ার কারণে ভালো করে দেখা যায় না। ভিতরটা অনেক সুন্দর, কিন্তু ভিতরে লাইট কম হওয়ার কারণে ভালো করে বোঝা যায় না যে ভিতরে কি আছে না আছে। তারপরে ভিডিও ভিতরে তোমরা যতটুকু দেখছো তার থেকেও বেশি সুন্দর ভিতরে জায়গাটা। তো ভিতরে তো এখন আপাতত খুতবা চলতেছে, খুতবা শেষ হোক, তো আমি নামাজ শেষ করি, তারপর তোমাদের সাথে আবার দেখা করতেছি। আমার কাছে তোমার বাংলাদেশের কোনো সম্মান থাকবে না। অনেক নামাজি রাত্রে ঘুমাই না, দিনের বেলা রোজা রাখে, কিন্তু উদ্দেশ্যপতি হয়ে যায় মানুষ দেখানো, উদ্দেশ্যপতি হয়ে যায় পরিবেশকে ম্যানেজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের রাত্রি জাগা আর দিনের বেলা কাজ করে থাকা, এত বড় আগে বেলা আমার কোনো দরকার নাই।
আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম, তো এখন সবাই বের হয়ে যাইতেছে। ভিতরেও মানুষ বাহিরেও মানুষ ছিল, তো সবাই নামাজ শেষ করে এখন বের হয়ে যাইতেছে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি নামাজ আদায় করতে পারছি। তেমন কিছু না, জিলাফিনে একটু মারামারি লাগছে, আর কিছুই না। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করার পর পাইলাম তবারক। সবাই পাইছে আলহামদুলিল্লাহ, আমিও পাইছি তবারক। তবারকটা খাই, তারপর তোমাদের সাথে দেখা করতেছি। তো আমি নামাজ শেষ করার পর এই জায়গা থেকে, এই মসজিদ থেকে তবারক দিছিল, তো তবারকটা খাইলাম, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এখন বসে আছি কারণ এই মসজিদের যে তাম্বুরা টানাই ছিল, ঠিক আছে, ওই তাম্বুরাগুলো খুলতেছে। তো ওটা খোলা শেষ হইলেই তোমাদের মসজিদটা সুন্দর করে দেখাবো, কারণ যখন আমি প্রথম আসি এই জায়গায় তখন তোমাদেরকে সুন্দর করে দেখাতে পারি নাই। তো আমি এই মসজিদে নামাজ পড়তে এসে যতটুকু বুঝলাম, এই মসজিদের ভিতরে বা বাহিরে সব মিলাইয়া 500 লাখ হয়। তো মসজিদের সামনে নামাজ পড়ার জন্য যে তাম্বুরটা টানাই ছিল ওইটা এখন খুলে ফেলাইছে। এখন আমি তোমাদেরকে মসজিদের যে সৌন্দর্যটা আছে ওইটা আমি তোমাদেরকে দেখাবো, অ্যান্ড দেন আশপাশে যা আছে এগুলো তোমাদের দেখাবো, তোমরা উপভোগ করতে থাকো। তো আমি তোমাদেরকে মসজিদটা পুরো সুন্দর করে ঘুরে দেখাইছি। মসজিদটা কেমন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলে যাবা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।